আপনারা দেখছেন ইতিহাস, পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম ডুয়ার্সের আনাচে কানাচে। পেয়ে গেলাম অনেক প্রাকৃতিক দৃশ্যের ছবি। প্রাকৃতিক অবদানের মধ্যে রয়েছে নদী, ঝোড়া সহ আরও অনেক কিছু। তো এই নদীর পাশাপাশি ঝোড়া সম্পর্কে কিছু কথা, কিছু বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। উত্তরের প্রকৃতি, উত্তরের পর্যটন, উত্তরের বিভিন্ন ধরনের ছড়িয়ে ছিটিয়ে থাকা নদী বৈচিত্র্য, ঝোড়ার বৈচিত্র্য, আরও অনেক আকর্ষণীয় বিষয় যেগুলো ডেস্টিনেশন হিসাবে দেখা হয়ে থাকে। চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম উত্তরের প্রান্তিক জেলা। সেখানে চলুন আমরা শুনব কিছু কথা। উত্তরের বৈচিত্র্যময় জায়গা আলিপুরদুয়ার, যার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান ঝোড়া, নানান নদী অববাহিকা। তো আমরা চলতে চলতে পেয়ে গিয়েছিলাম আলিপুরদুয়ার থেকে প্রায় 11 কিলোমিটার দূরে রাজা ভাত খাওয়া। সেখানে পেয়ে গেলাম একটি ঝোড়া, যার নাম চৈতন্য ঝোড়া। এই চৈতন্য ঝোড়ার বিভিন্ন নাম একে বেঁকে চলে গিয়েছে এবং মিলিত হয়েছে নোনাই নদীতে। তো আমরা এই নদীর নাম এক জায়গায় পাচ্ছি ভাতখাওয়া খোলা, সিকিয়া ঝোড়া, পানিয়ালগুড়ি, কালকুট ঝোড়া। এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কবিতায়, গল্পে, উপন্যাসে এবং বিভিন্ন গানে। ট্রেনে করে আলিপুরদুয়ার জাংশন থেকে আপনারা কালচিনির দিকে এগোলেই পেয়ে যাবেন এই চৈতন্য ঝোড়া। এক নাম, বহুমুখী তার নাম, অনেক নাম, এবং তার বৈচিত্র্য নানাভাবে এখানে পাওয়া যায়। নানান ধরনের সুস্বাদু মাছ এবং লতা গুল্ম পাতা। জানা গিয়েছে চৈতন্যঝরার উৎপত্তি রাজা ভাত খাওয়া জঙ্গলের মাঝে প্রায় 11 থেকে 12 কিলোমিটার পরিধির মধ্যে এই বিস্তৃত রয়েছে এই নদীর অববাহিকা। অরুণ কুমার, রাজা ভাত খাওয়া থেকে। সঙ্গে থাকুন।